আসসালামু আলাইকুম। আমি রান্না করব ডালের চচ্চড়ি। রেস্টুরেন্টে যেভাবে ডালের চচ্চড়ি দিয়ে রুটি খাই ঠিক ওভাবে রান্না করব। যেখানে আছে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলা দিয়ে দিন। ডাল দিয়ে রাখছি, এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে জিরার গুঁড়ো, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিলাম। দিয়ে মাখায় নিলে, হাত দিয়ে মাখায় নিতে পারলে আরও ভালো। আমি হাত দিয়ে মাখাইলাম না, কারণ সমস্যা, ছোটো বাচ্চা আছে, ওকে হচ্ছে তেল মাখাবো। এই জন্য আপনারা হাত দিয়ে আগে সবগুলোকে একসাথে নিয়ে মাখায় নেবেন। হচ্ছে পরিমাণ মতো পানি সিদ্ধ করার জন্য হয়ে গেছে। এখন দিয়ে দিব ঢাকা সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে। আধা আধা সিদ্ধ হয়ে গেছে, তাই হোক। ডালের চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর এখন দিব ডালটা, তেলে দিব। কেউ যদি বেশি ঝোল খাইতে চান ঝোল করতে পারেন, কেউ যদি এরকম খাইতে চান এরকম খাইতে পারেন, যার যার রুচি। এটা এখন হয়ে গেছে, এটা এখন বাগার দিব। এখন বাগার দিব হচ্ছে পেঁয়াজ রসুন কাটে রাখছে এটা দিয়ে, আর একটু জিরা, কাঁচা মানে আস্তা জিরা দিলে আবার ভালো, পছন্দ করে না আমার বাসায়, এই জন্য আমি স্কিপ করলাম। এখন হচ্ছে দিব শুকনা মরিচ। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু এখানে তাহলে ভালো দিতে পারেন। এমনি তেলটা সময় আমি এভাবে দিলাম। হয়ে গেল আমার ডালের চচ্চড়ি। এটা এখন রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথে যে কোনোটার সাথে খাবেন, অনেক অনেক মজা লাগবে। এভাবে ডাল খেয়ে দেখবেন কত মজা লাগে।